আচ্ছা, তোমরা কি এইভাবে ফ্রিজের মধ্যে প্লাস্টিক সমেত সবজি বা ফল রাখো? তাতে করে খুব তাড়াতাড়ি সবজি বা ফল নষ্ট হয়ে যায় এবং এতটা ভিজে থাকে যে তাড়াতাড়ি পচে যায় সবজিগুলো। আমি দেখো এইভাবেই কিন্তু আগে সবজি রাখতাম। এই যে ফল, সবজি সব প্লাস্টিকের মধ্যে এইভাবে নিয়ে এসে রেখে দিতাম। এতে করে কিন্তু খুব ক্ষতিকারক প্লাস্টিকের মধ্যে সবজি বা ফল রাখা। তো তার জন্য একটা দারুণ ট্রিক্স আমার কাছে আছে, যেটাতে কিন্তু খুব সুন্দরভাবে সবজি এবং ফল অনেক দিন থাকবে এবং কোনো রকম কিন্তু প্লাস্টিকও প্রয়োজন হবে না। তো চলো এবার আমি ট্রিক্সটা আপনাদের দেখিয়ে দিই। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে আমি এই যে ফল আর সবজি যেগুলো রয়েছে প্লাস্টিকের মধ্যে, এগুলো বের করে নিচ্ছি। আর আগে থেকে কিন্তু এই যে ট্রেটা পরিষ্কার রয়েছে। তোমাদের যদি এই ট্রেটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ভালো করে আগে পরিষ্কার করে নেবে। তারপরে এর উপরে একটা গেঞ্জি নিয়েছি, এই দেখো পুরনো গেঞ্জি। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফল এবং সবজি রাখবো। আর তার আগে তো ওই যে বললাম ট্রেটাকে আগে পরিষ্কার করে নিতে হবে, তবে আমার ট্রেটা পরিষ্কার আছে তাই জন্য আমাকে আর পরিষ্কার করতে হলো না এক্সট্রা করে। এবারে দেখো গেঞ্জিটা আমার উল্টো পিঠ রয়েছে। এবার এটাকে আমি প্রথমে এই দিকটাকে আটকে দিচ্ছি। তারপরে এই যে গেঞ্জি কাপড় একটু টানলেই কিন্তু বড় হয়। তো এই যে দেখো এইভাবে আটকে দিলাম, দেখতে পাচ্ছ? এই যে দেখো চারদিকটা আটকে দিয়েছি। আর দেখো ভেতরটাও খুব সুন্দরভাবে রয়েছে। এবার এক এক করে সমস্ত সবজি ফল রেখে দেব। তো আমার কাছে এখানে ফল রয়েছে। আর এইভাবে রাখলে কি হয় বলতো, সবজি বা ফল রাখলে ভিজে যায় ওপরটা। আর প্লাস্টিকের মধ্যে রাখলে কিন্তু এই ময়েশ্চারটা বা ভিজে ভাবটা থাকার জন্য কিছুদিন পরে পচতে শুরু করে। তবে এটাতে কোনো রকম অসুবিধা হবে না। এই দেখো এই যে সাইডে আমি শসাগুলো রাখলাম, তারপরে রেখে দিচ্ছি আপেল। পরপর কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে রেখে দেওয়া যাবে। এখানে রাখছি লেবু। প্রত্যেকটা জিনিস রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। এই দেখো এখানে রাখছি আঙুর। এই দেখো সাইড করে করে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে রাখা যাবে। দেখতে পাচ্ছ সবজিগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে রাখলাম। আর এইভাবে রাখলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এখানে তো সবজি ফল দু রকমই রাখা যায়, তাই একটুখানি ফলগুলোকে সাইড করে যদি একদিকে আরো সবজি রাখা যায় তাহলে আরো ভালো হয়। তো দেখো তাহলে আমাদের কিন্তু অল্প জায়গার মধ্যে অনেকটা জিনিস ধরবে। এখানে আমার রয়েছে টমেটো। তো টমেটো গুলোকে আমি এই সাইডে রেখে দেবো। এই দেখো সুন্দর করে রেখে দেবো। আর একটা জিনিস কি বলতো, যে আমরা জানি যে যে কোনো সবজি বাজার থেকে কিনে আনলে সেটাকে ধুয়ে শুকনো করে তারপরে এর মধ্যে রাখতে হয়, মানে গাটা মুছে নিয়ে। ওটা তো অনেকটা সময় লাগে। যেহেতু সবাই আমরা এখন ব্যস্ত রয়েছি তার জন্য কিন্তু সবজিগুলো ধোয়া সবসময় সম্ভব হয় না। কারণ ধুয়ে রেখে দিলাম সেটা ঠিক ছিল, কিন্তু সেটাকে আবার মুছে পরিষ্কার করে রাখতে হবে, মানে গাটা শুকনো করে রাখতে হবে। তার জন্য কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তো তোমরা চাইলে পরে কিন্তু এইভাবে প্লাস্টিক থেকে বের করে সবজি বা ফল রাখতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। এই দেখো কত প্লাস্টিক আমার কাছে জমা হয়, প্রচুর প্লাস্টিক আসে, সেগুলো কিন্তু এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাতে করে কিন্তু খুবই ক্ষতিকর। তো এটাতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এই দেখো সবজি আর ফল কেমন রয়েছে, দারুণ না আইডিয়াটা? এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। এবার এই ট্রেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এই দেখো দেখো পুরোপুরি কিন্তু সেট হয়ে গেছে। কেউ বাইরে থেকে বুঝতেও পারবে না কি সবজি আছে, তবে এটাকে ওপেন করলেই বোঝা যাবে। সে কিন্তু পছন্দ মতো তার সবজিগুলো বা ফলগুলো বের করে নিতে পারবে।